আমাদের সমাজে বর্তমানে আমাদের সমাজে বর্তমানে বাক প্রতিবন্ধী যেমন বধির বা বোবা যাই বলেন না কেন, এই বাক প্রতিবন্ধীরা এখন সবচেয়ে শান্তিতে আছে। কারণ তারা যাই কিছু শুনুক, যাই কিছু দেখুক, তারা কিন্তু মুখ ফুটে ক্লিয়ারভাবে বলতে পারতেছে না। অতএব তাদের কোনো আফসোস নাই, তারা তাদের মতো ভালোই আছে। কিন্তু বাক প্রতিবন্ধী ছাড়া আমরা যারা এখন সমাজে চলি, হ্যাঁ, তারা এখন সবচেয়ে মানসিক পেইনের মধ্যে আছে, মানসিক 100% পেইনের মধ্যে আছি। এই যে মনে করেন যে আপনি আগে যে লেখাপড়া করছেন, আপনাদের বাবা বা মা যে খরচ করে মনে করেন যে কোচিং বা ক্লাস যে একটা খরচ করছে, তার মোটামুটি ফিডব্যাক কিন্তু আপনি পেয়ে গেছেন। ফিডব্যাকগুলো পাইছেন দেখেই আপনি আজ সচেতনতা ভালো মন্দ বুঝতে পারতেছেন। এই যে বর্তমানে যে ছেলেমেয়েরা যাদের পিছে আপনারা বা আমরা যে টাকা পয়সা খরচ করতেছি, একটা বিগ বাজেট, কতগুলো করে টাকা লাগতেছে কোচিংয়ে, তারপর প্রাইভেট বলেন, স্কুল কলেজ যাতায়াত সব কিছু মিলে। এই যে টাকাটা কি ঠিকমতো কাজে লাগতেছে, রেজাল্টটা কি সেই সিমটম বুঝতে পারতেছেন? কিন্তু আপনি বলতে পারতেছেন না। এই যে চারিদিকে রাস্তাঘাটের দিকে তাকান, মনে করেন যে রাস্তাঘাট ঠিক করলো, আগে দেখছি যে মনে করেন যে একবার রাস্তা ঠিক করলে মিনিমাম 5-7 বছর তো যাইতো। এখন মনে করেন যে একবার রাস্তাঘাট ঠিক করার পরে মানে 4-5টা বৃষ্টি আসার পরে, এখন বৃষ্টিটা যদি 10-12 দিনের মধ্যে যদি 4-5বার বৃষ্টি হয়, তাহলে সিমটম বুঝতে পারবেন। যদি 5 মাসের মধ্যে 6 মাসের মধ্যে যদি 4-5বার বৃষ্টি হয়, তাহলে বুঝতে পারবেন যে কী কাজ হয়েছে, কেমন হয়েছে, আর কতদিন চলবে এই কাজটা। রাস্তাঘাটে কি আগামী বছরের মনে হয় আবার কাজ না করলেও হবে না, তাই নাকি? এই যে আপনি সুন্দর বুঝতে পারতেছেন কিন্তু বলতে পারতেছেন না। হয়তো অনেকে বলতেছে এই রেজাল্ট কী হচ্ছে, ঘোড়ার ডিম, পটেটো। আচ্ছা, তারপরে মনে করেন যে আরও আছে, যেমন মনে করেন যে সত্যি কথা এটা, এগুলা তো আমরা কেউ কোনো বলতে চাই না, আসলে এগুলো বলা কোনো প্রসঙ্গ না। এগুলা প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখার লোক আছে, সরকার আছে, একটা স্বাধীন রাষ্ট্র, প্রতিটা স্টেপ বাই স্টেপ একেবারে সরকারি পর্যায়ে তদারকি করার মতো লোক আছে। এগুলো তো আসলে এই সিমটমগুলো তো সাধারণ পাবলিকের চোখে ধরা পড়ার কথা না। একমাত্র আমরা মানে ব্যর্থ জাতি হিসাবে এগুলো সব মানে ফ্লো লেভেল পর্যন্ত মেসেজগুলো চলে আসতেছে, তারা এগুলো ফিল করতেছে, যেটা একটা জাতি হিসাবে কারো কাম্য না। সাপোজ মনে করেন যে এখন আপনি রাস্তাঘাটে হয়তো যাইতেছেন, আপনি জানেন যে এখানে ছিনতাই হতে পারে, এই যে তারপরও বাধ্য হয়ে আতঙ্ক নিয়েই চলতেছি। দেখা গেলো যে আপনি জানেন যে এখানে গেলে সমস্যা হতে পারে, হয়তো আপনি পুরানো মোবাইলটা নিয়ে গেলেন বা বাটন সেট নিয়ে গেলেন, কিছু পকেটে টাকা আছে, জানেন যে এগুলো যদি দুর্ঘটনা ভাগ্যে চলে আসে এগুলো হয়তো হারাইতে হবে, এই মনে করে চলতেছেন, কিছু বলতে পারতেছেন না। তারপরে মনে করেন যে আপনি এই ডাক্তারের কাছে যাবেন, হ্যাঁ, ছিনতাইয়ের কাছে তো একটা সিস্টেম আছে যে আমার কাছে এই 5,000 টাকার মতো সম্পদ আছে, ও যদি নেয় তো 5,000 টাকা নিয়ে যাবে। কিন্তু আপনি একটা ডাক্তারের কাছে যাবেন একটা চিকিৎসার জন্য, আপনি আতঙ্ক নিয়ে প্রতিটা স্টেপ আগাইতে হবে, যে কত টাকা যে তার ভিজিট আর কত টাকা যে প্রেসক্রিপশন লাগবে, এটা আপনি কোনো দিন মিলাইতে পারবেন না। এমনও প্রতিটা মুহূর্তে ফিল করতে হবে যে ছিনতাইকারীর চেয়ে ডাবল প্রেশার নিয়ে আপনাকে ক্লিনিকে বা তার চেম্বারের দিকে আপনি আগাইতেছেন। আনলিমিটেড একটা হিসাব, দেখা গেলো যে ওই হিসাব করতে করতে আপনার যতটুকু অসুস্থ ছিলেন আর একটু অসুস্থটা আরও চারাতে উঠছে। বুঝতে পারছেন? কই আপনি বলতে পারতেছেন? তাই নাকি? তো এক্ষেত্রে বধির হলে ভালো হতো না? ও কিছু বুঝতো না, করতে করতে ক্লিনিকে চলে যাইতো, করতে করতে চেম্বার কাজ শেষ করে চলে আসতো, কিছু বলতে পারতো না। এই যে আমরা যে বলতে মানে বধির না, সৃষ্টিকর্তার রহমতে বধির না, তারপর তো আমরা কিছু বলতে পারতেছি না। তাহলে তারাই বেশি ভালো আছে না? এই যে এখন মনে করেন যে আপনি একটা অসুস্থ হলেন, আপনি একটা ওষুধ খাবেন, যেমন ধরুন মোনাস 5, মোনাস 10। আগে দেখছি যে এক পাতা মোনাস 10 খেলে পরে ঠান্ডার একটু ভালো রেজাল্ট সিমটম বুঝতে পারতাম। আর এখন কত বছর আগে থেকে যে মোনাস 10 খাওয়া শুরু করছি, আমারও খেয়াল নেই, অসুখও ভালো হইতেছে না। কই আপনি কি বলতে পারতেছেন, আমরা কি বলতে পারতেছি? আপনারা যে ওষুধ খাইতেছেন, ওষুধে কি রেজাল্ট আসতেছে? কিছু বলতে পারতেছেন? হাসপাতালে যান, সরকারি হাসপাতালে যান, চিকিৎসা দেখেন, মানে কিছু বলতে পারতেছেন? বলতে পারতেছেন না। তাহলে বধিরেই ভালো আছেন না? যদি প্রসঙ্গটা যদি আপনাদের যদি মাইন্ডে যদি একটু দোলাতে থাকে, শেয়ার করে দেন আর 10টা মানুষ জানুক যে আমাদের মতো কষ্ট, আমাদের মতো চাপা ভিতরে যে একটা আমরা কষ্ট নিয়ে ফিল করতেছি, আমাদের মতো আরও কেউ যেন আমাদের এই কষ্টটা বুঝতে পারে যে আমরা আসলে
খুবই লজ্জিত, আমরা খুবই কষ্টে জর্জরিত। এই দেশ, এ জাতি আমরা কেউ এভাবে কল্পনা করি নাই। আর বাঁচবো আর কয় বছর? এমন হতে পারে যে এই সপ্তাহ মারা যেতে পারি, এমন হতে পারে 10 বছর পর মরতে পারি। এই যে একটা অনিশ্চয়তার মধ্যে এতটা বছর সবসময় কল্পনা করি যে সামনে হয়তো ভালো হবে, সামনে হয়তো ভালো হবে, কি ভালো হচ্ছে না। এখন মনে হচ্ছে যে পিছনে যা ছিল ওটাই ভালো ছিল, তাই না? সত্যি আফসোসের কথা। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।